বন্ধু, আমি সুতপা। আমার এই ছোট্ট চ্যানেল গরিবের হেসেলে সবাইকে সাদর আমন্ত্রণ। আর জগৎজননীর ভোগ আরতির ভিডিও তো আমি দিচ্ছিই, অবশ্যই ভোগও দর্শন করবেন। তার আগে মায়ের আরতির সাজটা একবার দেখে নিন, দেখলেই তো মন প্রাণ জুড়িয়ে যাবে। তাই আসুন মায়ের আরতির সাজটি দেখুন। মা পরেছেন আজকে লাল রঙের বেনারসি, টুকটুকে লাল, আর অজস্র ফুলের মালা, বড় বড় দেখতেই পাচ্ছেন। মহাদেবের মাথাও ফুল আছে, মায়ের মুটুকুও ফুল আছে। তাই এখন আরতি স্তব পাঠ চলছে, আরতি তো হয়ে গেছে। রাম রাম হরে। মায়ের সাজটি দর্শন করুন, তারপরে দেখাবো আপনাদেরকে ভক্তবৃন্দ, তারপরে দেখাবো ভোগ। মা অন্নপূর্ণার হেসেলে কি রান্না হয়েছে, আর চলুন আপনারা কি কি পদ আছে সেটাই জেনে নিন। আবার 6:30টায় মন্দির খুলবে। হরি বল, হরি দাও, হরি। আসছি দিদি, চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই নাট মন্দিরের কাছে। প্রত্যেক দিনই দেখাই আপনাদেরকে নাট মন্দির। আজকে যেমন 6 তারিখ, 6ই মার্চ, চলে এসেছি শুক্রবার আদ্যাপীঠে। মন্দির বন্ধ হয়ে গেল, এবারে সমস্ত ভক্তবৃন্দরা উঠবেন আস্তে আস্তে করে। আর আমিও প্রত্যেক দিন যেমন আসি তেমন আজকেও চলে এসেছি। আমারও সময় কম, কিন্তু চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেক দিন এই দৃশ্যগুলো শেয়ার করার, প্রত্যেক দিনই। কারণ আমি ভক্তি, বিশ্বাস, আধ্যাত্মিকতার পথে আছি, সেই জন্য আপনাদেরকেও সেই পথটাই ধরানোর চেষ্টা করি, যে প্রত্যেক দিন একটু একটু করে নিজেকে সমর্পণ করুন। এত সুন্দর দৃশ্য আর কি হয়, তাই না? তাই জগৎজননীকে সকলে দর্শন করুন, জগৎজননীর ভোগ দর্শন করুন। আজকে হচ্ছে 6ই মার্চ, আজকে শুক্রবার। শুক্রবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। চলুন নিয়ে যাই এবারে ভোগ ঘরে। মা অন্নপূর্ণার হেসেলে কি আছে একবার জেনে নিন, চলুন। দাদা ভালো আছেন? একটা কথা কি জানেন, এখানে না এলে মনে হয় আমাকে কেউ ডাকে, এরকম মনে হয়। মানে বাড়িতে তো থাকতেই পারি না মা, তাই চলে এলাম ভোগ ঘরে প্রত্যেক দিনকার মতো। মায়ের হেসেলে কি কি রান্না হয়েছে, মায়ের পছন্দের রান্না, মায়ের পছন্দের পদ, এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। চলে এলাম। আজকে 6ই মার্চ শুক্রবার, আমিও চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। আর ঠাকুর, মা, রাধা মাধব, কী কী ভোগ রয়েছে 6ই মার্চ শুক্রবারে, আর কি কি পদ আছে, কত সের চালের ভোগ, সবটাই আপনাদের সাথে শেয়ার করি। তাই ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম। আদ্যাপীঠ মন্দির থেকে ঠাকুরের জন্য এই রাজকীয় ভোগের ব্যবস্থা, আপনারা সকলে দর্শন করুন। ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভোগ আপনাদের সাথে শেয়ার করছি। এই ভোগ হলো ঠাকুরের ভোগ, ঠাকুর রামকৃষ্ণদেবের। তা দেখুন, এখানে আছে আসন, জল, নুন, লেবু। আচ্ছা, এখানে দেখুন পদে কী কী আছে। তার আগে বলে দিই, অন্নভোগ হচ্ছে 12.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা দর্শন করুন, সেদ্ধ চালের অন্নভোগ 12.5 চালের, ঠাকুর রামকৃষ্ণদেবের। এখানে পদে কি কি আছে দেখুন। এখানে আছে শুক্তো,
এখানে আছে 5 রকমের ভাজা। ভাজাতে কি কি আছে? উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এখানে গাজর ভাজা, পটল ভাজা, এই হলো 5 রকমের ভাজা। এখানে আছে মুগের ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে আলু বাঁধাকপির তরকারি আজকে, এখানে আছে চাটনি, পুষ্পান্ন। এই হলো আজ 6ই মার্চ শুক্রবার ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ নিবেদন করা হয়েছে আদ্যাপীঠ মন্দির থেকে। ঠাকুরের আশীর্বাদ সমস্ত সবার মাথায় যেন বর্ষিত হয়, সবার মায়ের মানে কৃপা সবাই যেন পায়, ঠাকুরের কৃপা। তাই এই ভোগ আপনারা ভালো করে দর্শন করুন। সাক্ষাৎ মা জগজ্জননী অন্নপূর্ণার ভোগে। অন্নপূর্ণা আদ্যাশক্তির ভোগে কি কি আছে? হ্যাঁ, এখানেও কিন্তু পদ একই হয়, আর মায়ের ভোগের মানে অন্ন ভোগটি কিন্তু বিভিন্ন রকম মাপের হয়। যেমন ঠাকুরের 12.5 চালের সেদ্ধ চালের মায়ের অন্নভোগ দেখার আগে মাকে শতকোটি প্রণাম জানাই। আর মায়ের এই অন্নভোগ আদ্যাপীঠ থেকে রাজকীয় এই ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির থেকে মায়ের নামে নিবেদন করা হয়েছে এই অন্নভোগ। তা দেখুন, এখানে আছে আসন, জল, নুন, লেবু। অন্নভোগ হচ্ছে 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন। আচ্ছা, পদে কি কি আছে? পদ কিন্তু একই রকম সবারই। যেমন এখানে আছে শুক্তো, 5 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি একটা সবজি, আলু বাঁধাকপির তরকারি, আচ্ছা চাটনি, পুষ্পান্ন। আমার তো বাঁধাকপির তরকারি বলে মনে হচ্ছে না, আলু ফুলকপির তরকারি, একটু ডাল মানে আছে, দমদম আছে, তাহলে এটা আলু ফুলকপির একটা ডালনা আর কি। কিছু মনে করবেন না, প্রত্যেক দিন এই কনফিউজটা হয়, কারণ ওখান থেকে আমি দেখাই, সেজন্য ওদিকটা খুব একটা ভালোভাবে বুঝতে পারি না, অনেকটা দূর থেকে দেখাতে হয়, নাহলে মুখে থুতু ছিটকাবে, এই জন্য ভয়ে ভয়ে আপনাদেরকে দূরের থেকে দেখাই। তা যাই হোক, চাটনি, পুষ্পান্ন, এই হলো আজকে মা অন্নপূর্ণার ভোগ। আরেকবার বলে দিই, মায়ের আসন, জল, নুন, লেবু, 22.5 চালের সেদ্ধ চালের ভোগ, শুক্তো, 5 রকম ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, আলু ফুলকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। আজকে 6ই মার্চ শুক্রবারের ভোগ নিবেদন করা হয়েছে আদ্যাপীঠ মন্দির থেকে মহামা অন্নপূর্ণার নামে। চলে এলাম রাধা মাধবের ভোগে। রাধা মাধবের ভোগে কী কী আছে দেখুন। রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানে আছে 2টি আসন রাধার কৃষ্ণের, দেখুন। এখানেও কিন্তু জল, নুন, লেবু। আচ্ছা, অন্নভোগটি হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ। দর্শন করুন আগে অন্নভোগ। আচ্ছা, এখানে পদে আছে ওই একই রকম শুক্তো, 5 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, আলু ফুলকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের রাধা মাধবের ভোগ 6ই মার্চ শুক্রবার। আদ্যাপীঠ মন্দির থেকে এই রাজকীয় ভোগের ব্যবস্থা রাধা মাধবকে নিবেদন করা হয়েছে। যে ভোগ নিবেদন করার আগে এখানে হোম করা হয়, তা সেই হোমকুণ্ডলী আপনারা দর্শন করুন সকলে। তাই প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। এইভাবেই এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির থেকে ঠাকুর, মা, রাধা মাধব। এখানে ঠাকুরের ভোগ আছে, মায়ের ভোগ আছে, রাধা মাধবের ভোগ আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সাবস্ক্রাইব নতুন বন্ধু হলে করতে ভুলবেন না, আর আমাকে লিখে জানাবেন আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। আর হাইপ করতে ভুলবেন না, হাইপটা অবশ্যই একটু করে দেবেন। সবাই ভালো থাকুন। ঠাকুরের কৃপা, মায়ের কৃপা, রাধা মাধবের কৃপা আপনাদের মাথায় বর্ষিত হোক। সকলে আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। জয় মা, জয় মা, জয় মা। চলুন, জয় মা।